নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই, সেই সঙ্গে জানাই বড়দের অনেক অনেক প্রণাম। অগ্রহায়ণ পৌষ মাস মানেই অনেক ব্যস্ততম দিন। দিনটা অনেকটাই ছোট, প্রচুর প্রচুর কাজ। ওটা টাকা দিয়ে দিও। হ্যাঁ 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 আরে জামা পড়বে পড়ু। ওই যে কাকুকে দেখছো, শীতের সময় কিংবা গ্রীষ্মের সময় কিংবা বর্ষার সময় যে সময় আমি সবজি লাগাবো মনে করি, ওই কাকুকে তখন ডেকে পাঠানো হয় সবজির ক্ষেতগুলো একটু প্রস্তুত করার জন্য। অনেকটাই হেল্প করে। আর কাকু বাড়িতে এলে তোমার মাছের অভাব হবে না। আমাদের বাড়িতে দুটো পুকুর আছে। শোল মাছটা কাটছে, ওই কাকু কি করেছে, জাল ফেলে ওই মাছটা ধরেছিল একদিন। প্রথমে যে দেখলে কাকু কলা গাছটা কাটছিল, বেশ কয়েক মাস আগে কাকু এসে আমাদের বাগানে ওই কলার গাছগুলো রোপণ করে দিয়ে গেছিল। কয়েক মাস পর থেকে আমরা ফল পাচ্ছি। গাছটা একটু উঁচু থাকার কারণে কাঁচকলাগুলো অনেক পেড়ে খাওয়া হয়ে গেছিল। অল্প পরিমাণ ছিল, তাই কাকুকে বলে ওই কাঁচকলার গাছটা একটু কেটে দাও। ওখান থেকে অনেক ছোট ছোট কলার গাছ বেরিয়েছে। একসঙ্গে অনেকগুলো গাছ থাকলে খুব একটা ভালো হবে না। যেটা ফল দিয়ে দিয়েছে ওটাকে কেটে চারদিকটা একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে। দুপুরে রান্না হবে আলু, কাঁচকলা, বেগুন আর খসলা শাক দিয়ে একটা চচ্চড়ি হবে। ওই শোল মাছের ঝোল হবে, আর হবে চারা মাছ দিয়ে লেবুর টক। তবে এখানে আমি শোল মাছটাকে রান্না করব একটু মশলাদার করে। চচ্চড়িটাকে করেছি আমি তেলে ফোড়ন দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো বেশ অনেকখানি ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে এপিড ওপিড নাড়াচাড়া করে একটু হালকা সেদ্ধ হয়ে যেতে উপর থেকে দিয়ে দিয়েছি হালকা অল্প পরিমাণ সরিষা বাটা। আর ওই যে চারা মাছগুলো দেখছো, ওগুলোতে হবে লেবুর টক। তবে শোল মাছের ঝোলটা যে আমি রান্না করেছি, রোজগেরে যে সমস্ত মশলাগুলো দেয় আমি সেগুলোই দিয়েছি, তবে একটু বেশি পরিমাণে দিয়েছি। তেল দিয়েছি একটু বেশি করে, টমেটোও সেরকম একটু বেশি করে দিয়েছি। শীতের সময় তো থাকে ধনেপাতা মাস্ট, আর মায়ের কথা মতো দিয়েছি একটু টক দই আর একটু গরম মশলা। এটা কি দিছো, কি কি সার দিছো? তুমি ঘোরা কথা কও। তুমি ঘোরা কথা কও। কি কি সার দিছো এটাতে? 14.35 হ্যাঁ ডাইথেনেম ফসফেট জৈব সার। অনুখাতটা কি জৈব সার? আচ্ছা ছত্রাকনাশকটা কি দিছো? ছত্রাকনাশক সমো ওই কম রে খাও না M45। এটা কি ছত্রাকনাশক? নাম দাও। ফাঙ্গিসাইড ছত্রাকনাশক। আর সেই যে আরেকটা কি দিছো বড়ু? জৈব সার দানা ওষুধ। আজকে দুপুরে রান্নাটা আমি 10টার ভেতরেই কমপ্লিট করে দিয়েছিলাম। কারণ হচ্ছে আজকে ভাই এসছে আমার বাড়ি। কারণ হচ্ছে ওই শীতের সবজির কাজ আমার চলছে জোর কদমে। বছরের মতো আমার বাগানে এবছরও আলু আছে। আলু দুই ধরনের আলু আমি লাগিয়েছি, K22 লাগিয়েছি, আর ওই বলে লাল টুকরি। তবে খুব ভালো চাষি আমি নই। মোটামুটি দিক থেকে সব কিছু হিসেব করে দেখলে আমার লোকসানই হয় বেশি। তবু আমাকে করতেই হবে, কারণ আমার অনেক ভালো লাগার একটা জায়গা। কাকু এখানে ড্রেন করে রেখেছিল আমি আলু লাগাবো বলে, আর ভাইকে বলতে ওই আলু চাষের জন্য কি কি সার লাগে ওই তার নিয়ে আসে। ও সারগুলো ছড়িয়ে দিচ্ছে, তারপরে ওই আলুও বসানো হচ্ছে ড্রেনে করে। আমি কি করছি, ওই আলুগুলো একটু ঢেকে ঢেকে দিচ্ছি। আমার চাষটা হয় একটু রঠো ভাবে, মোটামুটি ভাবে, যতটা সার না দিলেই নয়, আর মাটিটাও ঠিক অতটা পরিপাটি করে নয়। কারণ কাকু অনেকদিন আমার বাড়িতে থাকে না, 4-5 দিন মতো থাকবে। তার ভেতরে আমাকে মাটি কুপোরে থেকে শুরু করে বেড়া দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজগুলো, বেশি বেশি কাজগুলো যেগুলো অনেক পরিশ্রমের কাজ, ওগুলো করে নিতে হয়। আছে আমার হাতের কাছে ভাই, আছে আমার গ্রামের হাট। মায়ের ছেলেকে বলে ও সপ্তাহে সপ্তাহে একটু একটু করে আমাকে চারা গাছ এনে দেয়। আমি একটু একটু করে বসাতে থাকি একদম শীতের শেষ পর্যন্ত। কিছু কিছু বীজ আমার লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো গাছ। তবে কুমড়োর ফলন একটু পেতে হলে তোমাকে একটা নির্দিষ্ট সময় সেটা রোপণ করতে হবে। জাতীয় জিনিস কিংবা অন্যান্য সবজিগুলো একটু দেরিতে হলে হবে, কিন্তু কুমড়োর ফলনটা একটু ভালো মতো তোমাকে পেতে হলে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে সেটা রোপণ করে দিতেই হবে। এই কথাটা আমাকে আমার বাবা বলেছিল। আমি এই সময়ে কুমড়োর বীজটা চেষ্টা করি ওই অগ্রহায়ণ মাসের প্রথম
প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে ওটা রোপণ করে ওই জায়গাগুলোতে দেওয়া আছে পালং শাক, মুলো, পিড়িং ইত্যাদি ইত্যাদি। একটু আস্তে আস্তে করে বেরোচ্ছে। কিছু কিছু ওলকপি আর ফুলকপির চারা আমি বসিয়েছি। এই সময় কিন্তু আমি ওই পিঙ্ক কালারের একটা ফুলকপি হয় না, আর একটা হয় ব্রোকলি, ওই 2 ধরনের চারাও আমি বসাই। কিন্তু আমাদের হাটে এখন ওই 2 ধরনের চারা এখন মোটামুটি পাওয়া যাচ্ছে না। ওই বিকেলবেলা বাগানের কাজ শেষ করে আমি বলছি না, কাকু আমার বাড়িতে থাকলে তোমার মাছের অভাব হবে না। রাতে এসে আবার জাল ফেলেছি। গ্রামের দিকে বিশেষ করে অঘ্রাণ আর পৌষ মাস, এই দুটো মাসেই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়। অনেকের বাড়িতে আর সারা বছর পুজো হয় না, আমার বাড়িতে প্রত্যেক বছরই মানে সারা বছরই বৃহস্পতিবার দিন পুজো হয়। আর ওই অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের নতুন করে আবার ঠাকুর নেওয়া হয়। নতুন করে বলতে সেই একই ঠাকুরের সিংহাসন থাকে। পুরোহিত ভাই এসে তার আগের দিন মন্ত্র বলে ঠাকুরকে বিসর্জন দেয়। বিসর্জন দেওয়ার পরে ওই ঠাকুর আমরা তখন ছুঁতে পারি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই। তারপরে আবার বৃহস্পতিবার নতুন ধান সবকিছু নতুন দিয়ে আবার মাকে নতুন করে সাজিয়ে দেওয়া হয়। পুরোহিত মশাই এসেই কিন্তু ঠাকুরের সিংহাসনটাকে ধরতে পারবে। আমরা বৃহস্পতিবারের উপাচারগুলো সাজিয়ে দিতে পারবো, কিন্তু ঠাকুরের সিংহাসনটা ছুঁতে পারবো না। ওই পুরোহিত মশাই বিসর্জন দেওয়ার পরে আমি কিন্তু ওগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে একটু রোদ্দুরে দিই। আর ওই যে ঠাকুরগুলো দেখছো তোমরা, অনেক অনেক বছরের পুরনো, 40-45 বছর হবে। সকালে চায়ের ব্যবস্থাটা ছিল একটু জোর কথা, চায়ের সঙ্গে এটা ওটা একটু বেশি করে খেয়ে নেওয়া হয়েছিল, কারণ মুড়ি খেতে এতটা সময় নেই। আজকে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে, মাঠে আছে প্রচুর পরিমাণ কাদা। দৈনন্দিন মজুরি এখন 600 টাকা করে। খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু বলতো চাষে কি লাভ। তবুও আমরা গলা খুলে বলতে চাই, আমরা চাষ করি আনন্দে। আবারও একটা নতুন দিনের রান্না, যদিও বা নতুন দিনটা আরম্ভ হয়েছে আমার ঠাকুর ধোয়া, চা খাওয়া, ধান কাটা, তারপরে এসছে দুপুরের রান্না। আমরা গ্রামের মেয়েরা ছোট ছোট হলেও অনেক ধরনের কাজ করতে জানি, যদিও বা ওই কাজগুলোকে নিয়ে গর্ব করার কিছুই থাকে না। তবুও ভালো লাগে কথাগুলো বলতে। কেউ পড়াশোনা করে চাকরি বাকরি করছে, কেউ চাকরি বাকরি করেও সংসার সামলাচ্ছে, আর আমার পছন্দের কিংবা আমার ভালো লাগার জায়গা আমার এখন ব্যালেন্স করা খুবই কঠিন হয়ে পড়ছে। তবে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের পরিবার একটুখানি অসুবিধার মধ্যে আছে। অসুবিধার মধ্যে আমার ছেলে ভীষণভাবে চোট পেয়েছে পায়ে, ব্যান্ডেজ করা আছে, ভীষণভাবে দুষ্টুমি করে। ওই দুষ্টুমির জন্য পা মুচকে গেছিল, তবে পাটা ভেঙে যায়নি, ভেঙে যাওয়ার আগের মুহূর্ত। তবে এখন অনেকটাই ভালো আছে। স্কুল কিংবা টিউশন দুটোই এখন বন্ধ আছে। ওর সামনেই হচ্ছে পরীক্ষা আছে, কিন্তু স্কুলে যেতে পারেনি। তবে ওদের স্কুলের এক্সামগুলো একটু দেরিতেই করে হয়। দৈনন্দিন খাদ্য তালিকাতে থাকে ঝোল, ঝাল, টক, চচ্চড়ি, ওইগুলোই। শুধু একটু ঘুরে ফিরিয়ে আসে। আজকে হয়েছিল শুশনি শাকের ভাজা, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর ওলকপি দিয়ে চারা মাছ দিয়ে লেবুর টক হয়েছিল। বাবা মাকে তো অবশ্যই ভালো রাখবো, সেই সঙ্গে নিজেরাও ভালো থাকবো। তাহলে অপরকে ভালো রাখতে পারবো, পরিবারকে সুস্থ রাখতে পারবো, নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। আবারও বলি সেই কথাটা, ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।